হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল একবারে স্নান টান কমপ্লিট করে এখানে পুজো করে নিয়েছি। আর সকালে যদি পুজো কমপ্লিট করা হয়ে যায় তাহলে না মনটা একদম ফ্রেশ হয়ে যায়, মানে একটা রিল্যাক্স ফিল করি বা সারাদিনের কাজকর্ম বা দিনটাও খুব ভালো যায়। সে কারণে সকাল সকাল পুজোটা করে নেওয়ার চেষ্টা করি এখন, যেহেতু বাড়িতেই থাকি। আর আজকে দেখো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, একদম কাদা কাদা হয়ে আছে, জলে পূর্ণ হয়ে আছে। আর তবে না বৃষ্টি হলে কি হয়, চারপাশটা বেশ সবুজ সবুজ লাগে, দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তবে কি হয়েছে, এত সবুজের মাঝখানে কিন্তু অনেক ঘাস জন্মে গেছে গাছপালার মধ্যেও। তো দেখো তারপর এখানে আমি খাবার নিয়ে বসে গেছি। কালকে তো বললাম যে কয়েকটা চপ বানিয়েছিলাম, তো সেই চপটা আমি নিয়ে নিয়েছি, সাথে একটু মুড়ি আর চা নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে দেখলাম এখন জলটা এসেছে, কলে জলটা ভরে নিচ্ছি। সকাল সকাল কোনো বাপি চালিয়ে দেয় 7টা সাড়ে 7টায়, যেহেতু আমরা ঘুম থেকে একটু দেরি করে উঠি। এখন প্রায় 9:30 মতো বাজতে যাই, দেখছি আজকে বৃষ্টিটা থেমে একটু রোদ বেরিয়েছে, মানে রোদ না বেরালেও বৃষ্টিটা থেমে গেছে। তাই ভাবলাম হাওয়ায় জামা কাপড়গুলো মেলে দিই। দু তিন দিন ধরে তো ভিজে জামা কাপড় পরে রয়েছে আর কি। তো ঘরের মধ্যে মেলা হচ্ছিল, আজকে ভাবলাম একটু হাওয়াই মেলে দিই। তো সেটাই করলাম, ভাবছি 9:30টার দিক করে রান্না বসাবো। তো একটু লেসন প্ল্যানের ওই যে ডিজাইনগুলো করতে বসেছি, এখন একটু করছি, দুপুরবেলা একটু করবো। চলো করে আজকে দেখো একদম ভাজাভুজি করেছি, করলা ভাজা করেছি, পটল ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর একটু পোস্তর বড়া করতে চেয়েছিলাম, বাট আমি বানাতে পারিনি, খেতে ভালো হয়নি, লবণের পরিমাণ বেশি হয়ে গেছিলো। একটু কড়াই আলু সেদ্ধ করেছি, এটা আমি মুড়ি দিয়ে খাবো বলে। আর আজকে আমার জন্য ফেনা ভাত রেখে দিয়েছি, আমি সেটাই খাবো। আর এইদিকে দেখো রান্নাটা হচ্ছে, এইদিকে সম্ভবত আমি সয়াবিনের তরকারি বানাচ্ছিলাম। আজকে সয়াবিন খাওয়া হবে। সয়াবিনটা আমার খেতে ভীষণই ভালো লাগে, বাট আমার শাশুড়ি মা একদম পছন্দ করেন না। বাট কি হবে, সয়াবিনে তো প্রোটিন রয়েছে, ডক্টর আমাকে খেতে বলেছে, সেই কারণে ভাবলাম মাঝে মাঝে একটু বানাই। তো এখন বাজে প্রায় 5:30, একটু মেঘলা আবার করে গেছে। ভাই বোন এসেছিল 4:45টার দিক করে। ও তো ফোন ভেবেছি ফোন বাজছে। তো হচ্ছে আমার ওখানে 2-3টে শাড়ি ছিল, সেই শাড়িগুলোই দিয়ে গেল, সাথে দেখো এই যে খেজুর দিয়ে গেছে। এই খেজুরের প্যাকেটটা দিয়ে গেছে, আর হচ্ছে কিছু হচ্ছে দেশি মুরগির ডিম পেয়েছে, তো দেশি মুরগির ডিমটা দিয়ে গেল আমাকে খাওয়ার জন্য। প্লাস হচ্ছে না, তোমাদেরকে দেখাচ্ছি যে কাঁচের জারটা দিয়ে গেছে। শাশুড়ি মায়ের ঘিয়ের শিশি আমি ভেঙে ফেলেছিলাম, তো সেই কারণে এটা দিয়ে গেছে আমাকে। আমি এটাতে ঘি রাখতে বলবো শাশুড়ি মাকে। তো এই যে হচ্ছে ব্যাপার। ওরা যেহেতু স্কুল টাইমে ছুটির সময় এসেছিল, তো আমার জন্য চুরমুড়ে এনেছিল স্কুলের সামনে যে ফুচকা থাকে ওখান থেকেই। আর আজকে আমার এটা খাওয়ারও ইচ্ছেও হয়েছিল, যাই হোক পেয়ে গেলাম। টুরমুর খেয়ে পেট একদম ভার হয়ে গেছিলো, রাত্রিতে সেরকম কিছু খাইনি। ওই যে কড়াই আলু সেদ্ধ একটু থেকে গেছিলো, সেটা দিয়ে আমি মুড়ি খেয়ে নিচ্ছি। আর এই যে পড়াশোনা করতে বসেছি এখন, কারণ কি কলেজের একটু চাপ পড়ে গেছে, সেই কারণে আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।